নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমাদের দাবি যেন কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো থেকে 5% না একদম 0% করে আনা হয় এবং গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। অযোগ্য কোনো শিক্ষার্থীকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। আমার কানে সেই মায়ের কান্নার আওয়াজ, আমার হৃদয়ে রক্তক্ষরণ। আমার জুনিয়ররা কষ্ট করেছে, রাত জেগেছে, তারা তাদের ন্যায্য সিটটুকু পায়নি। এই ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থা, এই প্রশ্নবিদ্ধ মেডিকেল ভর্তি পরীক্ষা, যার প্রত্যেক পরতে পরতে প্রশ্ন থেকে যায়, যেই পরীক্ষা দিয়ে আমরা ডাক্তার হওয়ার একটা সুযোগ পাই, সেই পরীক্ষায় যখন এই ধ্বজভঙ্গ 24-এ আমরা রক্ত দিয়েছি, আবু সাইদের মৃত্যুর দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রশ্নে, সেই প্রশ্নে কিভাবে এখনো কোঠার সুযোগ নিয়ে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা সিট দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। আমরা মেডিকেলে সচেতন শিক্ষার্থীরা জোর দাবি জানাই, আজকের মধ্যে এই ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে, যাতে কোনো প্রকার কোটা থাকবে না, কোটা থাকবে না, কোটা থাকবে না। যেখানে কাট মার্ক ছিল 73.75 সরকারি মেডিকেল কলেজে, যেখানে এর চেয়ে কম মার্কসে পড়ার কোনো সুযোগ নেই, যেখানে পাস করার মার্কস ছিল 40, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য 40-এর নিচে মার্কস পেলে কোনো সুযোগ নেই, সেখানে আমরা দেখেছি 37 মার্কস পেয়ে কিছু শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তারা শুধু বেসরকারিতে না বরং সরকারিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এটা ঠিক কেন? আমাদের অনেক ভাই বোন যারা 73.5 পেয়েছে, আমি আবারও বলছি 73.5 পেয়েছে, তারা পর্যন্ত মেডিকেল কলেজের সুযোগ পায়নি, অথচ 37 পেয়ে অনেকেই তাদের সিট দখল করে বসে আছে। কেন? আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষার যে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়, শুধু মেডিকেল না, যে কোনো ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যারা পরীক্ষা দেয়, তারা ঠিক কতটা পরিশ্রমের মধ্য দিয়ে যায়, কি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে যায়, কি সংগ্রামের মধ্য দিয়ে যায়। এত সংগ্রাম করার পর, এত পরিশ্রম